ঐতিহ্যবাহী কালাভুনা রান্নার গোপন কিছু টিপস আর কিছু মশলা থাকে যেগুলো না দিলে কখনোই কালাভুনার আসল স্বাদটা পাওয়া যায় না। তাই কালাভুনা রান্নার সহজ আর সব থেকে সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে কালাভুনা রান্না করলে কালাভুনার আসল স্বাদটাই আপনারা পাবেন। তো স্বাদের সেরা কালাভুনা রান্না করার জন্য প্রথমেই এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর আমি কিন্তু হাড় চর্বি সহ মাংসটাই নিয়েছি। কালাভুনা রান্নাতে কিন্তু হাড় চর্বি সহ মাংসটাই নেওয়া হয়, তাহলেই কিন্তু কালাভুনার স্বাদ বহুগুণ বেড়ে যায়। মাংসটাকে ধুয়ে পাতিলে নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা, 1 চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। কালাভুনাতে হলুদের গুঁড়াটা কিন্তু একটু কম দিতে হয়। আর তারপর এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখন কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, একটা কালো এলাচ, 10টা সবুজ এলাচ, লং আর ছোট দেখে একটা স্টার মশলা দিয়েছি। এখন এখানে আমি 1/4 কাপ টমেটো সস দিয়েছি, এটা টোটালি অপশনাল। তারপর এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, যে তেলটাতে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটাই দিয়েছি। এই পর্যায়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম হাত দিয়ে কচলে কচলে মাখাতে হবে। কালাভুনা রান্নাতে হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে, না হলে কিন্তু কালাভুনার আসল রং কখনোই আসবে না। আর এভাবে মাংসটাকে মেখে 40 থেকে 45 মিনিটের মতো রেখে দিতে পারেন। তবে হাতে যদি সময় একদমই না থাকে তাহলে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারেন। এখন মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পালা। একদম হাই হিটে কোনো রকম পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে মাংস থেকে যতক্ষণ না পর্যন্ত পানি ছেড়ে দিচ্ছে। আর যখন এরকম মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে তখন চেষ্টা করতে হবে এই পানিটা দিয়েই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করতে। খেয়াল রাখবেন তারপরেও যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে সামান্য কিছুটা পানি অ্যাড করবেন। আচ্ছা, এ পর্যায়ে এখানে আমি 2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া, যে কোনো প্যাকেটের গরম মশলা গুঁড়াটা দিলেও হবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কালাভুনাতে যে মশলাটা দিতেই হবে সেটা হচ্ছে রাঁধুনি, যেটা না দিলে কালাভুনার স্বাদ কখনোই পাবেন না। এটা কোনো প্যাকেটের রাঁধুনি মশলা না, যে কোনো মশলার দোকানে গিয়ে বললেই হবে। সব মশলার দোকানেই খুব অল্প দামে রাঁধুনি বা স্যালারি সিড অ্যাভেলেবেল। রাঁধুনিটাকে গুঁড়ো করে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর ঢেকে মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসছে আর নিচ থেকে লেগে লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এ পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 90%-এর মতো মাংসটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাহলে মাংসের কালারটা কালো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কালাভুনা মানে কিন্তু মাংসটাকে ভেজে করকরা বা কালা করা নয়। কালাভুনা মানে মশলার সাথে কষাতে কষাতে মাংসটাকে কালো করে ফেলা। কালাভুনার মাংসটা কিন্তু অনেকটা সফট আর জুসি থাকে। এবার এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর বাকি যে রাঁধুনি মশলাটা ছিল ওখান থেকে আরো 1 চামচ দিয়ে দিচ্ছি, যে ফুটেজটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি। এখানে যে ঝোলটা আছে